হাজার আউলিয়ার আগমনে ধন্য যে বাংলাদেশ, কোরআন সুন্নাহ বিরোধী কোন ষড়যন্ত্র আমরা টিকতে দেব না। অনেক ষড়যন্ত্র তারা করেছে, অনেক ষড়যন্ত্রের জাল তারা বিস্তার করেছে। যুবকরা, তোমরা যেমন আন্দোলন করে চূড়ান্ত লেভেলে গিয়ে মাত্র 35 মিনিট সময় দিয়েছিলে, কি মনে আছে না? কয় মিনিট? তোমাদের প্রয়োজন আবার জেগে উঠতে হবে। কোন নাস্তিক চক্র যেন কোন চক্রান্ত করতে না পারে, জেগে উঠতে হবে। শহীদ আবু সাঈদ মুগ্ধ, এদের ইতিহাস এই জাতি কখনো ভুলবে না। জীবন দেওয়া সস্তা না, আবার ফতুয়া দেয়। এরা কি শহীদ? ফতুয়া দেয় না, এরা কি শহীদ? তুমি কি? জীবন দেওয়া দারুণ কঠিন ব্যাপার। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাবো না। আছে কি না? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু আবু সাঈদ কি তা বলেছে? শহীদ মুগ্ধ কি তা বলেছে? তারা কি হিন্দু? তারা কি অন্য ধর্মের? অমুসলিম? নামাজি, ভালো, মুখে দাড়ি আছে, পরহেজগার। আমি খোঁজ নিয়েছি, আমি বাড়ি গিয়েছি আবু সাঈদ, বাপমার সঙ্গে কথা বলেছি। সম্মানিত ভাইরা, যদি কেউ এই যে আজকের শুক্রবার যদি কেউ মারা যায়, সে শহীদ। যদি ঈমান থাকে, আগুনে পুড়ে মারা গেলে শহীদ, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেলে শহীদ, পানিতে ডুবে মারা গেলে শহীদ। তাহলে একজন ব্যক্তি জুলুম থেকে বাঁচার জন্য, জাতিকে রক্ষা করার জন্য প্রাণ দিচ্ছে, তার মৃত্যু নিয়ে যারা বিতর্ক সৃষ্টি করে, ওরাই হলো মুনাফিক। ঠিক কিনা? ওরা মুনাফিক, ফতোয়া দেয় কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। হঠাৎ করে বলল, ওর কাছে কেউ হিনাজির করছে, আল্লাহ বললো কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। তাহলে বলেন তো, এই যে আন্দোলনগুলো কইরা এই যে একটা পরিবর্তন আসলো, এখানে কি হরতাল লাগে না? অবরোধ লাগে না? না করলে কি অবস্থা হতো? যে ফতুয়া দিল হারাম, কই যাবে? এখন তা আরাম পাচ্ছে। আমার দেশে কিছু ফতুয়াবাজ আছে, কিছু ফতুয়া সন্ত্রাসী আছে, ওরা শুধু হারাম খোঁজে, এটা হারাম, ওটা হারাম, ওটা হারাম। ওদের কিতাবের নামই আছে একটা কিতাব হারাম। আছে না নাই? আল্লাহ তুমি মুনাফিকদের চক্রান্ত থেকে জাতিকে হেফাজত করো, জোরে বলি আমিন। 16 বছর আমার দেশের বহু আলেম ওলামা আছে, বহু টুপি দাড়িওয়ালা আছে, 16 বছর তাদের গায়ে একটা আঁচড়ও লাগে নাই, একটা মামলা নাই তাদের বিরুদ্ধে। 16 বছর তারা দালালি করেছে। যখন পরিবেশ ফিরে পেয়েছে, চোরের মায়ের বড় গলা। আমরা বুঝি সব। মুনাফিকি বাদ দিয়ে লাইনে আসে, মুনাফিকি বাদ দিয়ে তওবা করে ফিরে আসেন। গণজাগরণ মঞ্চে গিয়ে বলবেন, আমি আমার জীবনের শ্রেষ্ঠ আমল করতে পারলাম। আপনি আলেম নামের কলঙ্ক, আপনার তওবা করা উচিত। কষ্ট পাচ্ছেন? শেষ করে দিলাম, একটু জিকির করি লা ইলাহা আরো জোরে লা ইলাহা। একসঙ্গে দোয়া করতে হবে তো, বসুন, জিকির করি লা ইলাহা
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমি কিন্তু যেতে বলিনি, আমাকে না বলেই যাচ্ছেন। একটু বসো কাইন্ডলি, জি প্লিজ একটু বসো, একটু বসো। কত সময় তো চলে যায় কত দিকে। এই হাজার হাজার মানুষগুলো কোথায় পাবেন একসঙ্গে দোয়ার জন্য? একটু বসো প্লিজ, একটু বসো। সম্মানিত ভাইরা, আখিরাতের প্রস্তুতির জন্য আমরা 15টা কাজ আমরা শিখে যাব। কয়টা কাজ বলেন তো? 15টা কাজ। এর মধ্যে 1 নাম্বার শিখেছি আমরা ঈমান আনবো কার উপরে? সন্দেহ নিয়ে না, দ্বিধাহীন চিত্তে। নাম্বার 2, জান এবং মাল দিয়ে জিহাদ করব আমরা কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহ। রাসূল ডাক দিয়েছেন, সাহাবীরা ডাক শুনেছেন, দেরি করেন নাই। আল্লাহু আকবার। মুতার যুদ্ধ, আল্লাহু আকবার। মুতার যুদ্ধের ডাক এসেছে। আমার নবীজি বললেন, কারা কারা আছো? লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। 3000 সাহাবীর সামনে দাঁড়ায় গেলেন। আমার নবীজি বললেন, যায়েদ একটু আমার কাছে আসো। কাছে দাঁড় করায় দিলেন। জাফর আমার চাচাতো ভাই, আমার কাছে আসো। দাঁড় করায় দিলেন। আব্দুল্লাহ বিন রাওহা কোথায়? দাঁড় করায় দিলেন। মোট কয়জন হলো? পরে কয়জন হলো? 3 জন। এই 3 জনকে দাঁড় করায় দিয়া আমার নবীজি সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা, আমি 1 নাম্বার যায়েদকে সেনাপতি বানালাম, 2 নাম্বার জাফরকে বানায় দিলাম, 3 নাম্বার আব্দুল্লাহ বিন রাওহাকে বানায় দিলাম। এই 3 জনের ভেতরে যদি 3 জনই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, তোমাদের মধ্যে তোমরা একজন সেনাপতি নিযুক্ত করে নিবা। এই 3 সেনাপতির চেহারায় চরম হাসির চিত্র দেখতে পাচ্ছিল সাহাবায়ে কেরাম। কিন্তু মুনাফিকরা মুনাফিকি করার জন্য পিছন দিক থেকে তাদেরকে সে ডাকলো, ডেকে বলছে, যায়েদ, জাফর, আব্দুল্লাহ যুদ্ধে যেও না, 3 জনই মারা যাবে। কিন্তু সেনাপতি হয় একজন, কিন্তু এই যুদ্ধে সেনাপতি 3 জন, তোমরা 3 জনই মরে যাবে। এই 3 জন ব্যক্তি বলছে, মুনাফিকের বাচ্চা, যতই ষড়যন্ত্র করো না কেন, আমরা 3 জন যুদ্ধে যেতেছি বাঁচার জন্য নয়, শহীদ হওয়ার জন্য। আমার নবীজি বলে ফেললেন, আব্দুল্লাহ, জাফর, যায়েদ, 3 জন তোমরা পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোথায় যাব? আমার যাওয়ার জায়গা, আমি এখান থেকে যুদ্ধে রওনা দিয়ে দেব। যায়েদ বিন হারিস যুদ্ধের ময়দানে রওনা দিয়ে দিলেন। জাফর বিন আবু তালিব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বলে ফেললেন পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসি, পরিবারের কাছে চলে গেলেন। সিরাজ গ্রন্থে এসেছে, ঘরের মধ্যে ঢুকলেন, সন্তান 2টা নাবালক, 2 উরুতে রাখলেন, চুম্বন করলেন, আদর করলেন, স্নেহ দিলেন। সামনে স্ত্রীকে ডাক দিলেন, স্ত্রী আমার সামনে আসো, সামনে বসায় দিলেন। স্ত্রী হাত ধরে বলছেন, স্ত্রী আমার জন্য দোয়া করো, আমি মুতার যুদ্ধে যেতেছি, সেনাপতি নিযুক্ত হয়েছি, আমার জন্য দোয়া করো, আমি যেন শহীদের দরজা পেয়ে আমি যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি। আমার জন্য দোয়া করো, আমি যেন শহীদ হয়ে যাই। এই জন্মে তোমার সঙ্গে আর দেখা হবে না, আশা রাখি তোমার সঙ্গে জান্নাতের শরীরে আমার দেখা হয়ে যাবে। স্ত্রীর চোখে পানি দেখে জাফর বলছেন, স্ত্রী চোখে পানি কেন? তিনি বলছেন, আমার স্বামী যুদ্ধে যাবেন, আমি কেন আপনাকে বাধা দেব? আপনি যুদ্ধে যান, কিন্তু আপনার শহীদ হয়ে যান, আমি এটা কামনা করবো না, এমন দোয়া আমি করবো না। কারণ এই যে সন্তান 2টা দেখতেছেন, সন্তান 2টা নাবালক, আপনি যদি শহীদ হয়ে যান, সন্তানগুলো তো 2টাই হয়ে যাবে। এই সন্তানগুলোর দিকে তাকায় আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে গাজী করে যুদ্ধের ময়দান থেকে ফিরে আনো। আমার নবীজি সঙ্গে সঙ্গে স্ত্রীটার হাতটা টান মেরে ধরলেন। কোমরে ছিল তরবারি,
কোষবদ্ধ তরবারি কোষবদ্ধ করে তরবারির উল্টা দিক দিয়ে স্ত্রীর হাতে আঘাত করলেন। আঘাত করে বললেন, আমার স্ত্রী, তরবারি দিয়ে তোমার হাতে আঘাত করলাম, হাত কাটছে নাকি না কাটে নাই, কেন কাটলো না? উল্টা দিকে মেরেছে। এবার তিনি বলছেন, আমার স্ত্রী, আমার জন্য এতক্ষণ ধরে যে দোয়াটা করেছো সম্পূর্ণ উল্টা দোয়া, আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব। আমার আগে একজন সেনাপতি, পরে একজন সেনাপতি, আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব। নাকের মধ্যে জান্নাতের গন্ধ পাচ্ছি আমার স্ত্রী। এই কথা বলে ঘর থেকে একটা জোরে দৌড় মারলেন। পিছন দিক থেকে সন্তানগুলো কাটা কবুতরের মতো ছটফট করতে করতে আব্বা আব্বা বলে ডাকতে ডাকতে পিছে পিছে যাচ্ছে। ইতিহাসে লিখেছে, একবারের জন্য জাফর সন্তানদের দিকে ফিরে তাকান নাই। যুদ্ধে চলে গেছেন জাফর। আব্দুল্লাহ বিন রাওহা সবে মাত্র দুপুরবেলা বিয়ে করেছেন, বিকেলবেলা যুদ্ধের ডাক এসেছে। জাফর বিন আবু তালিব যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। আব্দুল্লাহ পরিবারের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আসলেন। স্ত্রীর ঘরে প্রবেশ করলেন না। যে ঘরে স্ত্রী বসে আছে, রাতের বেলা আসল ঘর হবে, সেই ঘরের সামনে গিয়ে দরজার পিছন দিকের শিকলটা লাগায় দিলেন। লাগায় দিয়ে বউকে ডাকতে বলছে, বউ রে, দরজার উল্টা দিকে দাঁড়াও, এই দরজার খুলবে না, কারণ পিছন দিকে শিকলটা লাগায় দিয়েছি। ভিতরে যাব না আমি, মোহাম্মত পয়দা হবে, প্রেম নিবেদন হয়ে যাবে, দেরি হবে যুদ্ধের ময়দানে যেতে। আমার জন্য দোয়া করো, আমি যেন শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেতে পারি। বউটা বলে, স্বামী আমার, এমন স্বামী গ্রহণ করলাম যে স্বামীকে আমি সচক্ষে দেখতে পারলাম না একবারও। দয়া করে একটু ভিতরে আসো, একটাবার যেন চিনতে পারি। কেন? হাসরের ময়দানে অসংখ্য লোকের মাঝখান দিয়ে যেন আমি আপনাকে স্বামী হিসেবে শনাক্ত করতে পারি, এই জন্য আমি আপনাকে একটাবারের জন্য দেখতে চাই। আব্দুল্লাহ বলছেন, আমার স্ত্রী, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তুমিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। যদি আমার জীবনে তুমি আমার একমাত্র স্ত্রী থেকে যাও, তোমার জীবন আমি যদি একমাত্র স্বামী থেকে যাই, আমার আপনার পরিচয় করে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নিবে। ওই যে বিদায় নিলেন, বউটার সঙ্গে দেখাও করলেন না, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। 1 নম্বর সেনাপতি শহীদ হলেন, 2 নম্বর সেনাপতি শহীদ হলেন, 3 নম্বর সেনাপতি শহীদ হয়ে গেছেন। কাফেররা তার ডান হাতে মেরে দিয়েছে আঘাত, কালিমার ঝান্ডা বাম হাতে নিয়েছেন, বাম হাতে আঘাত করেছেন, 2 হাতের কর্তৃত্ব অংশ দিয়ে কোন মতো কালিমার ঝান্ডা মুখের মধ্যে তুলে নিয়েছেন। কাফেররা তার মাথায় আঘাত করেছে, গর্দান বরাবর আঘাত করেছে, মস্তক ছিটকে পড়ে গেছে। কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আব্দুল্লাহ, কালিমার ঝান্ডা জমিনে ফেলতে দেন নাই, উঁচু করে ধরে আছেন কামড় মেরে। পরবর্তী সেনাপতি, 4 নম্বর সেনাপতি খালিদ সাইফুল্লাহ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে লক্ষ্য করছেন কালিমার ঝান্ডা কে যেন ধরে আছে। দরবারের কাছে গিয়ে দেখে কালিমার ঝান্ডা কেউ ধরে নাই, কিন্তু আব্দুল্লাহ কামড় মেরে কালিমার ঝান্ডা আকাশ মুখে ধরে আছে। সামনে গেলে কালিমার ঝান্ডা হাতের মধ্যে নেন, এমন শক্ত করে কামড় মেরে ধরে আছেন, মাথা সহ চলে আসে, কানের মধ্যে মুখ ঢুকায় বলছেন, ভাই আব্দুল্লাহ, আমি খালিদ বিন ওয়ালিদ, আমি 4th নম্বর সেনাপতি, আমি কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিতে এসেছি। মুখটা ফাঁকা হয়ে গেছে, কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিলেন। 3000 সৈন্য নিয়ে 1 লক্ষ সৈন্যের মোকাবেলা করতে গিয়া খালিদ বিন ওয়ালিদ প্রথমে কৌশল করলেন। 3000 সৈন্য নিয়ে এত জোরে ঘোড়া দামড়ায় দিলেন বালুর ময়দান, গোটা বালুর ময়দান বালু দিয়ে চতুর্দিকে অন্ধকার হয়ে গেছে। ঘুরে আঘাতে যুদ্ধ শুরু হয়ে গেছে। সেই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ তিনি একাই, 1টা নয় 2টা নয় 8টা তরবারি ভেঙে চুরমার করেছে। যুদ্ধে বিজয় চলে এল। খালিদ বিন ওয়ালিদ কালিমার ঝান্ডা বিজয়ী বেশে মদিনার দিকে রওনা করলেন। নবীর সামনে দাঁড়িয়ে গেছেন। নবী আমার কান্দেন, কলিজার টুকরা যায়েদ নাই। যায়েদের বাড়িতে গিয়ে বলছে, ওসামার মা, আমার যায়েদ তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি নিজের চোখে দেখতে পাচ্ছি আমার যায়েদ বিন হারিস জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে।
চাচাতো ভাই জাফর বিন আবু তালিবের বাড়ির মধ্যে ঢুকলেন, কলিজার টুকরা সন্তান দুইটা কোলের মধ্যে তুলে নিয়া চাচাতো ভাইয়ের বউকে লক্ষ্য করে বলছেন, ও জাফরের স্ত্রী, চিন্তা করো না, তোমার স্বামী আমি নিজের চোখে দেখতে পাচ্ছি জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। সান্ত্বনা দিলেন। আমার নবীর সামনে দাঁড়ানো খালিদ বিন ওয়ালিদ কালিমার ঝান্ডা বিজয় বেশে নবীর সামনে হাজির করলেন। আমার নবী দেখলেন, কিচ্ছু না বলে সবার আগে বললেন, ও খালিদ বিন ওয়ালিদ, যুদ্ধে জয় হয়েছে না পরাজয় হয়েছে এই সংবাদ আমাকে জানানোর আগে আমাকে জানিয়ে দাও, আমার সাহাবীগুলো ঠিক মতো নামাজ আদায় করেছে কিনা। আল্লাহু আকবার বলেন, জোরে বলি আল্লাহু আকবার। নামাজের গুরুত্ব আছে না নাই? আল্লাহ সবচেয়ে বেশি রেগে যান নামাজ ছাড়লে পরে। আল্লাহ সবচেয়ে বেশি রূঢ় হয়ে যান নামাজকে কেউ পরিত্যাগ করলে পরে। এবং فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। যারা নামাজ নষ্ট করবে আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের ভিতরে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায়া ছাড়ব। নাউযুবিল্লাহ। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি? কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আখিরাতের প্রস্তুতির জন্য কয়টা কাজ? 15টা। চলছে কয় নাম্বার? আরো আছে কয়টা? নুরু ওয়াজ কি শেষ না শুরু? চলো আপনি বলতেছেন চালাবো? কারো কোনো আপত্তি? কারো কোনো সমস্যা? ফজর নামাজ পড়ার দরকার নেই। সবাই ফজর পড়বেন তো? সবার বাড়িতে বউ আছে না নাই? সবার বাড়িতে বউ আছে? আছে কার? আচ্ছা হাত নামান। নায়িকা। আরে কত কষ্ট। যাদের বউ নাই তাদের তো কষ্ট। বিয়ে শাদী করার দরকার আছে না নাই? অনেকে বিয়ের টাইম পায় না, খুব ব্যস্ত। 50 পার হয় তাও বিয়ে করে না। কেন? কি করে খাওয়াবো? দেখছেন কি চিন্তা? ও খাওয়াবে না আল্লাহ খাওয়াবে? খাওয়ানোর দায়িত্ব কার? বিয়ে করতে হবে উপযুক্ত বয়সে। 25 বছর বয়সে বিয়ে করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বউ হচ্ছে ইমানের পাহারাদার। বউকে সাথে নিয়ে চলবেন, আপনি সেফ, আপনি নিরাপদ। আপনি হয়তো কোন ইজি বাইকে চলেছেন, আপনার সামনের সিটে কোন একটা পরনারী বসেছে, আপনার পাশে আপনার বউ, আপনি হঠাৎ করে আপনার নজর যদি সেই পরনারীর দিকে একবার পরে 29 সেকেন্ড আপনি দেখছেন আপনি, আর এটা যদি রিমার্ক করে রাখে আপনার বউ, খবর আছে। সারাদিন কিচ্ছু করবে না। সন্ধ্যার পর যখন বাড়িতে ফিরবেন, যখন বলবেন কি কি করবেন, নাম ধরেই তো ডাকতে হবে। কি বৃষ্টি, ঝর্ণা, ডাক দিলেন তোমার ঝর্ণা এই জন্য বউকে সাথে নিয়ে চলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নবীর প্রিয় সাথী ছিলেন বউ। প্রিয় সাথী কে? স্ত্রী ছিলেন। উহুদে আম্মা জান আয়েশা। হজের সফর তিনি রাসূল জীবনে করেছেন কয়বার? একবার। রাসূল জীবনে হজ করেছেন কয়বার? সে একবারের সফরে রাসূল স্ত্রী ছাড়া স্ত্রী সহ। আম্মা জান আয়েশা বলেন, যখন তিনি ইহরামের কাপড় বাঁধবেন আমার সঙ্গে তিনি সহবাস করলেন, ফরজ গোসল সম্পূর্ণ করলেন, এরপর ইহরামের কাপড় তিনি বাঁধলেন। তাহলে সেই স্ত্রী ইমানের পাহারাদার। বিয়ে শুরু দরকার নেই? বুড়া চাচা উপায় আছে, বিয়ে আবার করবেন নাকি? যারা বিয়ে করেন তারা বলবেন
এখন আমি যদি এখন সবাইকে রাজি করায় ছেড়ে দিই, তাহলে বাড়িতে বাড়িতে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। মাহফিল অনেক মা বোন আসছে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মা বোনদেরকে কবুল করো। মাহফিল আজকে মা বোন বেশি, অনেক মা বোন আজকে মাহফিল এসেছে। সব জায়গায় আমি লক্ষ্য করছি এখন মাহফিল অনেক মা বোন আসে, মাহফিলও বেশি, মার্কেটও বেশি। মার্কেটে প্রচুর মহিলা স্বামীকে ধমক মেরে কয়, তুমি কি মার্কেট বুঝো কিছু? দাম টাম বেশি দিয়ে আসো, কিচ্ছু বোঝো না, এক ধমক দিয়া ও নিজেই চলে যায়। ভ্যানিটি একখানে ব্যাগ ঘাড়ে নিয়ে, কাঁধে নিয়ে, সাইড ব্যাগ নিয়ে, হাই হিল পরে, মাথার চুলটা খুলে, ওড়না তো দরকার নেই, সমান অধিকার, 3 পিস বা 2 পিস পয়সা চলে গেল মার্কেটে ঢং ঢং করে। বাচ্চা একটা 1.5 বছর স্বামীর কোলে দিয়া কয়, তুমি এটা করে নাও, তুমি দুধ খাও। স্বামীও তো বিকুপ কিছু আছে, আসারা নেই বলেন তো। চলে গেছে মার্কেটে, ঢং ঢং করে গিয়ে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়া দোকানদারকে লক্ষ্য করে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদারও কম না, শাড়ি একখানে বের করে নিজের গায়ে লটকায় দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। বলেন এই চিত্র সমাজে আছে না নাই? এগুলো বেহায়াপনা, এগুলো নোংরামি। আল্লাহ তাআলা পর্দা করেছেন, করতে বলেছেন আগে নারীকে না পুরুষকে? খালি মহিলার দায়িত্ব দিয়েছেন। আল্লাহ পর্দা করার দায়িত্ব দিয়েছেন আগে নারীকে না পুরুষকে? ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আগে পুরুষ, এরপরে নারীর কথা আল্লাহ পাক বলেছেন। আপনার পর্দা নেই? আস্তে করে। আপনার পর্দা আছে না নাই? পুরো নারীর সামনে চোখে পড়েছে, প্রথমবার হঠাৎ দেখছি, আর তাকাবো না। আল্লাহ মুজাহিদের সবক দিয়ে দিলে মোবাইল স্ক্রিন টানতে টানতে হঠাৎ করে, এখন তো দুনিয়া তো উলঙ্গ, আমেরিকা ইউরোপের সংস্কৃতি হচ্ছে উলঙ্গ হওয়া। আপনি যখন দেখছেন হঠাৎ করে চোখে পড়ে গেছে, আর তাকালেন না, মুজাহিদের সবক। আল্লাহু আকবার। তাকাবেন না। অনেকদিন আগে এক মাহফিলে বললাম, হঠাৎ করে একবার নজরে যদি পড়ে যায়, আল্লাহ পাক মাফ করে দেন। এক যুবক দাঁড়ায় বলে, হুজুর এক নজরে যদি 1 ঘন্টা তাকায়, জোরে করে না হুজুর। তোমার নিয়ত কি এটা জানেন কে? তোমার নিয়ত জানেন কে? সব কিছু তার নিয়তের উপরে ডিপেন্ড করবে। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আসো, আরো 13টা পয়েন্ট আমি আক্ষরিকভাবে, ব্যাখ্যামূলক হবে না, শাব্দিকভাবে বলি আজকের মাহফিল আমি ইতি টানবো, কারণ আগামীকালকে মাহফিল আছে, সেই দিকে লক্ষ্য রেখে। এখানেই তো। জি, আল্লাহ পাক তুমি সবাইকে আসার তৌফিক দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। জি, নাম্বার 3 হচ্ছে আখিরাতের প্রস্তুতির 3 নাম্বার কাজ হলো তাকওয়া অর্জন করা। কি অর্জন করা বলেন তো? কোন বাঁশঝাড় চিনেন তো? বাঁশঝাড়, কোন বাঁশঝাড় যদি কেউ চোখ বন্ধ করে একটা দৌড় মারে, ওর কি চামড়া থাকবে? ওর কি চোখ থাকবে? ওর কি হাত পা ঠিক থাকবে? ক্ষত বিক্ষত হয়ে যাবে, রক্তাক্ত হয়ে যাবে। একটা বাঁশঝাড় পার হতে নিয়ে যেমন তাকে তার 2টো হাত দিয়ে ডালপালাগুলো সরিয়ে সরিয়ে আস্তে আস্তে যেতে হবে, এই জীবনের চরাচরে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, হারাম সকল কিছু আপনার সামনে এসে গিজগিজ করবে। এগুলোকে আপনি হাত দিয়ে সরায়া দিয়ে সমস্ত হারামকে বর্জন করে হালাল জীবন গ্রহণ করেছেন, এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি? নাম্বার 3, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। 16 বছর আমরা দেখেছি ন্যায় বিচার না অন্যায় বিচার, ন্যায় বিচার না অন্যায় বিচার, অন্যায় অবিচার আমরা দেখেছি। নাম্বার 5 হলো দিনের সঠিক এলেম অর্জন করা।
ইলম তাহসিল না করলে পরে আপনার ঈমানটা যে কোনো মুহূর্তে শয়তান ছোঁ মেরে নিয়ে যাবে। নাম্বার 5 হলো অধিক সংখ্যক নেক আমল করা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুন নাঈম। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 6 হলো ধৈর্য ধারণ করা। নাম্বার 7 হলো আল্লাহর প্রতি ভরসা রাখা। আল্লাহর উপরে ভরসা আছে যার, এই দুনিয়াতে টেনশনও নাই তার। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহর উপরে যার তাওয়াক্কুল আছে তার জন্য আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে যান। নাম্বার 9 হলো দুনিয়ার ভোগ বিলাসে নিমগ্ন না হয়ে আখিরাতের আবাসকে মূল লক্ষ্য হিসেবে স্থির করা। ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 10 হলো নিজে এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 11 হলো তওবা করা। কি করা? জোরে বলেন, আরো জোরে। কার কাছে তওবা করব? আল্লাহর কাছে আমরা তওবা করব। গুনাহ হবে আমার, তওবা করে maaf করে দিবেন কে? আল্লাহ। তওবার গুরুত্বপূর্ণ বিষয়। সব সময়ের জন্য তওবার দোয়াটা আমরা পড়ব, ফিরে আসব। অজ্ঞতাবশত বিজাহালাতিন, কোন অজ্ঞতাবশত ভুল হয়ে গেলে সে যদি maaf চায় আল্লাহ তাকে maaf করে দেন। আল্লাহু আকবার। নাম্বার 12 হলো আল্লাহর পথে ব্যয় করা। কার পথে ব্যয় করা? ব্যয় করলে আল্লাহ বাড়ায় দেন ডাবল ডাবল। কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুফরাতিন মিআতি হাব্বা। আল্লাহু আকবার। নাম্বার 13 হলো শিরকের অন্তর্ভুক্ত সকল পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। কারণ শিরক আছে যার জান্নাত। জোরে বলেন, শিরক আছে যার জান্নাত নাই। একদম সোজা কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। নাম্বার 14 হলো আল্লাহ প্রদত্ত একমাত্র সঠিক পথ অনুসরণ করা। ওয়া ইন্না হাযা সিরাতি মুস্তাকিমা। জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের পথের নাম হলো সিরাতুল মুস্তাকিম। এর বাইরে অন্য কোনো দল করা যাবে না। দল করব অন ইসলাম না ইসলাম, অন ইসলাম না ইসলাম। ইসলাম ছাড়া যে নেতা আসবে একদম মুখের উপরে জবাব দিয়ে দিবেন তুই মুসলমান হতে পারিস না। বাস। সর্বশেষ হলো জীবনের সকল জায়গায় আনুগত্য হবে দুজনের, আল্লাহ এবং তার রাসূলের। সালাত কায়েম এবং যাকাত প্রতিষ্ঠার সংগ্রাম করতে হবে। সবাইকে রাজি আছেন? আল্লাহ তাআলা আখিরাতের প্রস্তুতিমূলক এই 15টি কাজের আঞ্জাম দেওয়ার তৌফিক সবাইকে দান করুন। নামাজের মতো করে বসে